তুমি কি কখনো এমন কিছু বলেছো যা বলার পরে তোমার আফসোস হয়েছে? তুমি কি এমন কারো মন ভেঙেছো শুধু একটু রাগের কারণে? তোমার কি কখনো মনে হয়েছে ইস, যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারতাম? যদি এমন হয়ে থাকে তাহলে শোনো এই ছোট গল্প। একটা ছেলে ছিল যার রাগ ছিল খুব বেশি। সে প্রায়ই ছোট ছোট বিষয়ে প্রচন্ড রেগে যেত। বন্ধুদের গালি দিত, জিনিস ভেঙে ফেলতো, মা বাবাকে কথায় কথায় জবাব দিত। একদিন তার বাবা তাকে একটি কাঠের বাক্স দিল এবং বলল, প্রতিবার তুমি যখন রাগ করো তখন এই গাছের গায়ে একটা পেরেক ঠুকে দিও, মানে গেড়ে দিও আর কি। প্রথম দিনে ছেলেটি 30টি পেরেক ঢুকালো। রাগ কমার সাথে সাথে প্রতিদিন পেরেকের সংখ্যাও কমতে লাগে। কিছুদিন পর সে বুঝতে পারলো রাগ নিয়ন্ত্রণ করাটা পেরেক ঠোকার চেয়ে সহজ। তখন তার বাবা বললেন, এবার থেকে প্রতিবার তুমি রাগ না করে নিজেকে সামলাতে পারলে একটা করে পেরেক খুলে ফেলো। কয়েক সপ্তাহ পর ছেলেটি সব পেরেক খুলে ফেললো। খুশি হয়ে বাবাকে জানালো। বাবা তাকে নিয়ে গাছটার কাছে গেল এবং বললেন, তুমি খুব ভালো করেছো, কিন্তু দেখো পেরেকগুলো খুলে ফেললেও গর্ত রয়ে গেছে। ঠিক তেমনি রাগ করে তুমি যে কথাগুলো বলো, যে কষ্ট দাও, তা পরে ঠিক করলেও মানুষের মনে দাগ রয়ে যায়। সেই ক্ষত সবসময় থাকে। রাগের সময় বলা কথা বা করা কাজ পরে ঠিক করা যায় না। যেমন পেরেক তুলে ফেললেও গর্ত থেকে যায়, তেমনি রাগের ক্ষতও থেকে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করাই আসল পথ। পরে আপনি যতই ভালোবাসা দেখান না কেন, দেওয়া কষ্ট কখনো ফেরত নিতে পারবেন না। তাই রাগকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি।